হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচকলা দিয়ে রুই মাছ রান্না করব। রুই মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া। মাছ এখন আমি মশলার সাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাছ আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। রুই মাছ আমি ভেজে রান্না করব কাঁচকলা দিয়ে। আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন, কিন্তু ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে। ভাজলে সবাই খায়, তার জন্য আমার সব মাছ বেশি রান্না করতে হয়। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব, দিয়ে আমি ভেজে নিব। অনেকের আছে যে কড়াইয়ের মধ্যে মাছ ভাজতে দেখা গেছে যে লেগে ধরে, মাছ উঠতে চায় না। তাহলে কি করবেন, এক চিমটি তেলের মধ্যে লবণ দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে মাছ উঠে যাবে, লেগে ধরবে না। মাছ ভাজা আমি উঠিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তেলের মধ্যে ভেজে নেব। নিয়ে এখন আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া। জিরা আমি ভেজে তারপর গুঁড়া করে দিয়েছি। মশলা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাঁচা কলা। কাঁচকলাটা কিন্তু আলাদা সিদ্ধ করতে হয় না, এমনিতে দেখবেন যে 2-1 মিনিট জাল করলে কাঁচকলা অনেক সিদ্ধ হয়ে যায়। কাঁচকলা আমি মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপর আমি এখন দিয়ে দিব সামান্য একটু পানি। কাঁচকলা তো বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, তাই আমি বেশি পানি দিব না, অল্প একটু পানি দিব। আপনারা চাইলে কিন্তু এখানে বেশি করে তেল দিয়ে রান্না করতে পারেন, কিন্তু বেশি তেল দিয়ে রান্না করলে আমার হাজব্যান্ড খাবে না। ও তেলের খাবার বেশি খেতে পারে না, তাই আমি একটু তেল কম করে দিয়ে রান্না করার চেষ্টা করি সবসময়। ভেজে রাখা মাছটা আমি এখনই দিয়ে দিব, যেহেতু আমি বেশি সুরা দিই নাই, যেন মশলা মাছের ভিতরে ঢুকে, তার জন্য আমি আগে দিয়ে দিলাম। আর উপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ঢাকনাটা ডেকে ভালো করে রান্না করে নিব। রান্নার উপরে এখন আমি দিয়ে দিব হাফ চামচ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়ন আমি ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। এখানে শুধু পাঁচফোড়ন না, এখানে আমদনি সহজ দেওয়া থাকে, এটা গুঁড়া করে দিলে খাবারটা অনেক টেস্ট হয়। আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।